প্যারালাইসিস হওয়ার যে মুখ্য কিছু কারণ রয়েছে, যেটা আপনি প্রথমেই বললেন, সেটা মেন যেটা কারণ হচ্ছে একটা স্ট্রোক বড় কারণ। আমরা জানি সচরাচর দেখি স্ট্রোকের থেকে প্যারালাইসিসটা খুব বেশি দেখা যায়, কারণ স্ট্রোক যে হয় সেটার মেন দুটো কারণ যেটা থাকে, আইদার আমার ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে বা আমার ব্রেনে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আমার স্ট্রোকটা হচ্ছে একটা বড় কারণ। বা আমার যদি কোনো স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি হয় বা ট্রমা হয়, সেখান থেকে একটা আমাদের প্যারালাইসিস হওয়ার চান্সেস থাকে। আমরা দেখি অনেক সময় যে কোথাও স্পাইনাল কর্ডে বা কিছু একটা ট্রমা হয়েছে বা কখনো কিছু অপারেশন হয়েছে, তারপর থেকে পুরো প্যারালাইসিস হয়ে গেছে, আমরা সেটাও দেখি। বা আমার যদি ব্রেনে কোনো ইনজুরি হয়, সেখান থেকেও আমরা দেখতে পারি হঠাৎ করে ব্রেনে একটা ইনজুরি হলো, আঘাত হলো, সেখান থেকে হঠাৎ করে একটা প্যারালাইসিস হয়ে গেলো, সেটা হয়ে যায়। বা কিছু কিছু রোগ থাকে, যেরকম মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা রোগ থাকে, বা পোস্ট পোলিও একটা থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে গুলেন জিবি সিনড্রোম যেটা, সেটা থেকে হতে পারে। বা কিছু কিছু বাচ্চাদের দেখা যায় যেটা বাইফেডা প্যারালাইসিস থাকে বাচ্চাদের, ঠিক আছে। এই কারণগুলোর জন্য কিন্তু মেনলি প্যারালাইসিসটা হয়, যেখানে আমার কোনো কারণের জন্য আমার ব্রেনে সার্কুলেশনটা ব্যাহত হচ্ছে, তার জন্য আমার পেশিকে ও ইন্ডিকেট দিতে পারছে না যে আমার পেশিটা মুভমেন্ট করতে হবে, সেখানটাই কিন্তু প্যারালাইসিস হওয়ার কারণ। এবং